জিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। আমার মনে হয় আশিকের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয়। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয়। অধ্যকার দারগাঁও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় দেখতে দেখতে একের ঘরের অঙ্ক 12তম সুন্নি মহাসম্মেলন। আজকের এই আজিমুশান মাহফিলের মান্যবর সভারত্ন জনাব আলহাজ আইয়ুব আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির খান সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মেহমানে আলা রানীখার গৌসিয়া নুরিয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর তরিকত হযরতুল্লাহ জনাব মৌলানা আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা আমার ভাই রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত পীরজাদা খ্বাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেব, মাহফিল পরিচালনায় খেদমত করছেন মোহাম্মদ আহমদ আলী মোহাম্মদ নূর মিয়া সাহেব, সালাম আনতে আছেন ফরিদ আহমদ জুয়েল সাহেব, আরও আছেন
আতাউর রহমান সাহেব, ইমরান মিয়া সহ উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মহাব্বতের ঈমানি আওয়াজে যার যার যত শক্তি আছে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য, রহমত পাওয়ার আশায় মহাব্বতের আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে শুনতে আরো ভালো লাগবে। আরেকবার বলি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আপনাদের ভালোবাসার ডাকে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ রাখবো সবার কাছে বিনয়ের সাথে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা, কোনো কিছুই আপনাদের গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, একটু ঈমানি আওয়াজে বলেন মারহাবা। আপনাদের আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ। অন্তর থেকে মেহমান হিসেবে দোয়া করে আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করুক, ঈমানের মজবুতি দান করুক। খুব দ্রুত গতিতে এগোতে হবে। আমি চাইবো আপনাদের মনোযোগটা আপনারা দ্রুত গতিতে লাগাই দিবেন ইনশাআল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, কিন্তু লেগে থাকলে সেটা আল্লাহ সহজ করে দেয়। আমিন। এই কথাটা যুবকরা মাথায় রাখবেন। প্রত্যেকটা কাজ কঠিন। এই এলাকায় এমন অনেক ছেলে আজকে প্রবাসে আছে যারা ঘরের মধ্যে নিজের কাপড় কখনো নিজে ধুইনি। আজকে প্রবাসে যাওয়ার পরে নিজের কোটাকুটি করে, নিজে রান্না করে, নিজে কাপড় ধুই, নিজে ঘর পরিষ্কার করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যতদিন আপনি বেঁচে থাকবেন জীবন চলাটা এত সহজ নয় কারো জন্য। কারণ এই দুনিয়া যে ব্যর্থ, এই দুনিয়া যে অর্থহীন, এই জিনিসটা দুনিয়ায় বারবার জায়গায় জায়গায় মানুষকে বুঝাই দেয়। যারা দুনিয়াকে আপন করতে চায় দুনিয়ায় তাদেরকে লাথি মেরে বাহিরে ফেলে দেয়। একটু জোরে বলেন না ভাইয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে এমন ভাবে থাকে এই সুযোগে আখিরাত সাজাই ফেলে। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের জবান আছে মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? পিছন পর্যন্ত শুনতেছেন? শুনলে একটু রিপ্লাই দিবেন। বুদ্ধিমানরা দুনিয়াতে থেকে আখিরাতকে এমন ভাবে সাজায় যেন তাদের পরকালটা শান্তির হয়। আর আমাদের মতো বোকারা দুনিয়ার দিকে ফোকাস দিয়ে দুনিয়া সাজাতে সাজাতে শেষ পর্যন্ত মৃত্যু চলে আসে। শেষ পর্যন্ত দুনিয়াতে যা কামাইছি সব রেখেই কবরে চলে যেতে হয়। সাদা কাফন যেটা সাথে থাকে সেটাও অন্যের দেওয়া। একটু জোরে বলেন না। যেটা সাদা কাফন সেটাও অন্যের দেওয়া। এবার কামালেন আপনি সমস্ত 2 নম্বরই 1 নম্বরই হিসাব না করে যা সম্পদ কামাইছেন, আপনি যদি মারা যাওয়ার সময় যদি বলেন আপনার ছেলে মেয়েকে, বউকে, পরিবারকে যে আমি মারা গেলে দলিল সব আমার কবরে দিয়ে দিস, জায়গা দেওয়ার দরকার নাই, আমার দলিল আমারে দিস, একজনের দলিল আপনাকে দিবে না। কেন? এই দলিল নতুন করে তুলতে গেলে ডাক ফাইটে যাবে। কথা বলেন।
আপনার কিনা দলিল আপনাকে দিবে না, আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই দিবে না, বাহিরের গুলা বাদ দেন। সেজন্য বুদ্ধিমানরা বড় তীক্ষ্ণ, তারা দুনিয়াতে এমন ভাবে চলে যেন পানির নিচে চিংড়ি মাছ চলে। কথা বলেন, কথা বলেন। পানির নিচে চিংড়ি মাছ যেভাবে চলে এমন ভাবে উপরে পানি নড়ে, বলেন না নড়ে, ওনারা এইভাবে স্মুথলি ভাবে দুনিয়াতে চলে। একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে চলে যায়। সে যাওয়াটা দুনিয়ার মানুষের কাছে মনে হয় একটা ব্যথার জগৎ, কিন্তু মুমিন বান্দাদের জন্য জীবনের সবচাইতে বড় উপহার হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মুমিন বান্দাদের জীবনের সবচাইতে বড় উপহার, সবচাইতে বড় পাওয়া দুনিয়াবি ক্ষেত্রে তাদের মৃত্যু। এবার সবাই তো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত করে ফেলে, অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়, অনেকের খাবার পর্যন্ত টেনশনে বন্ধ হয়ে যায় মৃত্যুর ভয়ে। কিন্তু মুমিন বান্দারা মৃত্যুর কথা শুনলে চেহারা আনন্দিত হয়ে যায়, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকে। যখন মুমিন বান্দাকে জিজ্ঞেস করলো, দুইটা দল আলাদা হলো, একজনে মৃত্যুর কথা শুনে ভয়ে কাতর, আরেকজনে মৃত্যুর জন্য প্রস্তুত। সাহাবায়ে কেরাম জানেন যে শাহাদাত হয়ে যাবে, তলোয়ারে গর্দান কেটে যাবে, তারপরে কদম পিছ পা হয় নাই, বদর অভিমুখে চলে যাচ্ছে, উহুদ অভিমুখে চলে যাচ্ছে, কারবালার দিকে চলে যাচ্ছে। জগৎ অবাক হয়ে প্রশ্ন করে, আপনাদের কি মরণের ভয় নাই? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, মুমিনরা উত্তর দেয়, আল্লাহ ওয়ালারা উত্তর দেয়, মৃত্যু তো একদিন হবে, হয়তো দিনে না হয় রাতে, হয়তো সিলেটে না হয় চট্টগ্রামে, মৃত্যু তো একদিন হয়ে যাবে, একদিন তো মরতে হবে, একদিন তো মরতে হবে। কিন্তু আজকে আমাদের মরণের কোনো ভয় নাই। কেন জানো? কারণ এই মরণটা যদি মরতে পারি, মরলেই তো কবরে যাব, কবরে গেলেই তো তৃতীয় প্রশ্ন হবে, তৃতীয় প্রশ্ন হলেই তো মদিনাওয়ালা নবীর জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, সুন্নিয়তের আলো। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কয় দল পাইলাম? দুই দল। একটু কষ্ট নিয়ে উত্তর দিতে হবে। কয় দল? এক দল মরণের কথা শুনলে ভয় পায়, আরেকজন মরণের কথা শুনলে খুশি হয়। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কোন দলে যাবেন। জোরাজুরির দরকার নাই, কারণ জোরাজুরি করে যাই হোক আর প্রেম হয় না। জোরাজুরি করে সম্পর্ক হয়, জোরাজুরি করে নিয়ামত পাওয়া যায়। আপনি মামলা হামলা পাওয়ার দিয়ে জায়গা নিতে পারবেন, জান্নাতের একটা কোণাও নিতে পারবেন না। জান্নাতের নিতে হয় রহমত দিয়ে, জান্নাত নিতে হয় ভদ্রতা দিয়ে, জান্নাত নিতে হয় আদব দিয়ে, জান্নাত নিতে হয় মায়া দিয়ে, জান্নাত নিতে হয় অন্যের মুখে হাসি ফুটাইয়ে, জান্নাত নিতে হয় আল্লাহর রহমতের ছায়া তলে থেকে। দুনিয়া পাওয়ার সিস্টেম আলাদা, জান্নাত পাওয়ার সিস্টেম আলাদা। একটু জোরে বলেন। দুনিয়া পাওয়ার সিস্টেম আলাদা, জান্নাত পাওয়ার সিস্টেম আলাদা। এবার একদিন মরতে হবে তো, এটার মধ্যে দ্বিতীয় কোন অপশন নাই, চুজ ওয়ান। নাই, বলেন না, চুজ ওয়ান। নাই। একটাই, মরতে হবে। মরতে হবে। অপশন কয়টা? দুইটা। হয়তো ভয়ে মরবেন, না হয় সাহসী সাথে মরবেন। সিদ্ধান্ত আপনার, সাহসের সাথে। সিদ্ধান্ত আপনার। কোনটা বাছাই করবেন? জোরে বলেন না। শহীদি ভয়ে আজীবন বাঁচার চাইতে সিংহর মতো। একবার কি পুরুষ মানুষ আসেনি এখানে? এই যে আওয়াজ তো ছোট হয়ে গেছে গা। পুরুষ মানুষ আসেনি? ভয় পাওয়াটা নারীদের শূন্য মানায়, কথা কয় না। একজন নারী যদি তেলাপোকা দেখে এই রুম থেকে ওই রুমে লাফ দিয়ে চলে যায়, দেখতেও সুন্দর লাগে না, মানাইছে এটা। আর পুরুষ মানুষ যদি তেলাপোকা দেখে ফালায়, সবাইকে না সফল। হেতে তো আমগো পুরা পুরুষ জাতির মানিজ্যত সব। তাহলে সাহসিকতার নিদর্শন পুরুষ। একটু খেয়াল করবেন, সাহসিকতার নিদর্শন পুরুষ। জন্ম হলে ছেলে হয়, পুরুষ হয় না। ওতেরও বাড়িতে একটা ছেলে হইছে, জীবনে কোনোদিন শুনছেন পুরুষ হইছে? ছেলে মানে কি, পুরুষ মানে কি? হয় না, হয় না, হয় না। আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ।
এখানে একটা কথা বলি আমি, অনেকেই দেখবেন রাস্তাঘাটে ইপটিজিং করে, ওদেরকে অনেকে পুরুষ মনে করে, অনেক মা বোনেরা সেজন্য পুরুষ জাতিকে ঘৃণা করে। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, যারা এই সমস্ত নোংরামি কাজগুলা করে ওরা পুরুষ নয়। ছেলে হয়ে জন্ম হয়, পুরুষত্ব অর্জন করতে হয়। মেয়ে হয়ে জন্ম হয়, নারীত্ব অর্জন করতে হয়। তিন কবুল বললে সবাই স্বামী হতে পারে না, তিন কবুল বললে সবাই বউয়ের দায়িত্ব পালন করতে, সন্তান জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, এগুলা যোগ্যতা অর্জন করতে হয়। তো শ্রদ্ধার সাথে বলি, সমস্ত মানুষকে সাথে নিয়ে, ও আমার মা বোনেরা, পুরুষ জাতিকে ঘৃণা করিয়েন না। কারণ আপনি যে কর্মের কারণে পুরুষকে কলঙ্কিত করে ঘৃণা করছেন, আপনি যাদেরকে পুরুষ মনে করছেন তারা তো পুরুষ না। যারা ইপটিজিং করে 1 সেকেন্ডে ধৈর্য ধরতে পারে না, তারা তো পুরুষ না। পুরুষ যদি দেখতে মন চাই, ইউসুফ নবীকে দেখেন। জুলেখা নিজের থেকে ওনাকে দেওয়ার জন্য চেষ্টা করলো, ইউসুফ নবী ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকায় নাই। পুরুষ ওনারা, আর বাকি সবগুলা কি ছেলে কোন ছেলে? জন্ম হয় কি? কথা কয় না। জন্ম হয় কি? পুরুষত্ব একটা সার্টিফিকেট। ডাক্তার যদি কেউ হয়, তার মধ্যে ডাক্তারের গুণ থাকার দরকার আছে না নাই? কেউ যদি নিজেকে পুরুষ দাবি করে, পুরুষের জ্ঞান, পুরুষের সেই কোয়ালিটিও তার মধ্যে থাকার দরকার। এবার আপনারাই বলেন, ভয় পাওয়া নাকি সাহসিকতা, কোনটা পুরুষের গুণ? জিম্মাদারি না নেওয়া নাকি জিম্মাদারি নেওয়া, কোনটা পুরুষের গুণ? দায়িত্বে অবহেলা করা কি পুরুষের গুণ নাকি দায়িত্ব পালন করা? এবার বুঝতেছেন বিষয়টা? জোরে বলেন না। অনেকে আছে না, বিয়ে করে সারে চলে গেছে, খবর নেয় না। আপনি ওনাকে পুরুষ মনে করছেন, সেটা আপনার পয়েন্ট অফ ভিউ, কিন্তু লিগ্যালি ভাবে উনি। একটু আওয়াজ দেন না ভাইয়া, আপনারাই বলেন, এই বিষয়টা একটু ক্লিয়ারিফাই হওয়ার দরকার আছে না নাই? আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে ঘৃণা করে, যাদের কারণে পুরুষকে ঘৃণা করে, এরা তো পুরুষই না, এরা কাফুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা পাগলকে দর্শন করছে, আপনি উনাকে পুরুষ ভাবছেন, সেটা আপনার চিন্তা। একটা ছোট্ট বাচ্চা, 3 মাসের বাচ্চা, 3 দিনে 3 বছরের বাচ্চা একটা মেয়েকে দর্শন করছে, আপনি বলছেন পুরুষ দর্শন করছে। পুরুষ দর্শনকারী হয় না, দর্শনকারী কখনো পুরুষ হয় না। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেসার উপরে আল্লাহ যাদেরকে রাজত্ব দিয়েছেন ওনারাই হচ্ছেন সুপুরুষ, মহাপুরুষ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি আপনাদের আওয়াজ শুনে বুঝতে পারতেছি। ঠিক আছে, আমি 20 মিনিট করে শেষ করে দিই। আমার পিছনের ভাইরা মনে কষ্ট পাচ্ছেন। আমাদের সবার পুরুষ হওয়ার দরকার আছে। আপনারাই বলেন, পুরুষ হওয়ার দরকার আছে নাকি হাফ লেডিস হবেন? হাফ লেডিস কিছু কিছু আছে, হাফ লেডিস আছে না নাই? এদের আবার বলে সুন্দর পুরুষ হয়। আল্লাহ আমগর একটু হেদায়েত করুক, আল্লাহ আমগর একটু বুঝদান করুক। নিজের প্রেস্টিজ, আত্মসম্মান বুঝে কদম ফেলার, সামনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন পার্থক্য মিলান। আমরা 19 থেকে 20 হইলে পালায় যাই, দায়িত্ব ছেড়ে দিই। ইমাম হোসেন কারবালার ময়দানের মধ্যেও দায়িত্বে বিন্দু পরিমাণ অবহেলা আমি শুনিনি। দায়িত্বে বিন্দু পরিমাণ অবহেলা, জিম্মাদারিতে বিন্দু পরিমাণ অবহেলা। আর আপনি আমি 19-20 হইলেই তোরটা তুই দেখ, তোর বাজার তুই কর। পার্থক্য কি মিলানো যাচ্ছে? বলেন না, বলেন না, পার্থক্য বুঝে আসতেছে? এবার আসেন ভাইয়া, না এভাবে না, আমি আমার সাউন্ড বক্স আল্লাহ ভাইকে বলবো, আপনি আপনার মতো করে সেটিং করেন যেভাবে ভালো লাগে। শুধু সাউন্ড বক্সের আওয়াজটা ইকো আর বেস দিয়ে একটু লাউড করে দেন, ইফেক্ট দিলের দরকার নেই। সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই বিষয়টা যাদের ক্লিয়ার হয়েছেন তারা একবার বলেন মারহাবা। এবার আসেন, মৃত্যুর অপশন কয়টা? হয়তো ভয়ে মরবেন,
না হয় বুক ফুলাই মরে। বড় কোন রোগ হলে ডাক্তাররা দেখবেন রোগীকে শুনায় না, রোগীর আত্মীয় স্বজন যে আছে তারে ডেকে কয় এতে বাঁচবো আর 3 মাস। এবার বলেন এটা কি রোগীর জানা দরকার, অধিকার আছে না নাই? তো ডাক্তাররা রোগীদেরকে জানায় না কেন? তখন ডাক্তাররা বলে 3 মাস সময় আছে আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী, কিন্তু সে যদি এখন যায় না নাই হে মরার আগেই। আমি কি বুঝাতে পারছি? সে মরার আগে, ঘরের ভিতর থাকলেও মরার আগে মরে যাবে, আইসিইউতে থাকলেও মরার আগে, কারণ সে মরণের একটা ভয় আছে। আর অন্যদিকে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, শুনি নাই সুবহানাল্লাহ। আপনারা কি আসলে আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? শুনলে একটু আশেকের আওয়াজে বলবেন, সব শব্দ তার ব্যাখ্যা করে বলতে হয় না, আশেকদের সামনে হালকা রাখলে বাকিটা ওরা বুঝতে পারে। অন্যদিকে হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে যাচ্ছে, মারার জন্য প্রস্তুত, বল্লম রেডি। খবর এসেছে, জেনেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পিছপা হচ্ছে না, যাচ্ছে 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 যাচ্ছে। উনি সেই দিন একাই একজন, 100 জনের উপর ভারী হয়ে দাঁড়িয়েছিল ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহসিকতা আসলো কোথা থেকে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, শক্তি 3 প্রকার। একটা দেহের শক্তি, একটা মনের শক্তি যেটা কম বেশি সবার আছে, আরেকটা শক্তি আছে যেটা আল্লাহ শুধু মুসলমানকে দিয়েছেন, নবীর উম্মতকে দিয়েছেন, আর কাউকে দেয় নাই। ওই শক্তির নাম হচ্ছে ঈমানী শক্তি। কয় শক্তি বললাম? 3 শক্তি। এবার বলেন এটা কোন শক্তি? দেহের। এটা কোন শক্তি? রাতের বেলা যখন কোনো কাজ শেষ করে আসবেন, রাস্তাঘাটে অন্ধকার থাকলে মাঝখানে যদি একটা কুত্তা বসে থাকে, অনেকে দেখবেন আর এদিকে আয় না, দেখছেন এই কোনায় দাঁড়ায় থাকে, ভাই যাস না। ওনার কি শক্তি নাই? বলেন বলেন কি শক্তি নাই? তাহলে দেহের শক্তি আছে না নাই? মনের শক্তি নাই, ফেল। বুঝাতে পারছি? মুমিনরা ঈমানি শক্তিতে বলিয়ান, ইয়ার সে কহো সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে ওই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমানি শক্তি, এরপর হচ্ছে মনের শক্তি, এরপর হচ্ছে দেহের শক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বলেন যুদ্ধ করার জন্য কি লাগবে? লাঠি না তলোয়ার? আর একটু জোরে বলেন। কারণ যে আপনাকে সামনে থেকে তলোয়ার মারবে, আপনি তার সামনে যদি একটা লাঠি দেন, টিকবেন? বরাবর হতে হবে না। একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার নাই। নবীজি একটা খেজুরের ডাল নিয়ে দিয়ে দিয়েছে। আসছে কি নিতে? লাগবে কি? বলে না লাগবে কি? আসছে নিতে কি? নবী দিছে কি? গাছ গাছ গাছ। নবী দিছে কি? একটা খেজুরের ডাল দিয়ে দিতে। নবীও দিছে, উনিও আর মানা করে নাই, উনিও নিয়ে নিছে। এবার 10 জনে দেখে সবাই তলোয়ার নিয়ে যায়, উনি একটা ঢাল নিয়ে যায়, উনি একটা লাকড়ি নিয়ে যায়, উনি একটা কাঠ নিয়ে যায়। 10 জনে জিজ্ঞেস করে, তলোয়ারের সামনে কাঠ তো টিকবে না, কাঠ তো টিকবে না। উনি উত্তর দেয়, যদি আমি নিতাম না টিকার প্রশ্ন আসতো, কিন্তু আজকের আপনি যেভাবে করে ভালো থাকেন, সমস্যা না। একবার কোন মারহাবা। এত আস্তে কইলেন, আর একটু জোরে কইতেন না? যাদের এই জায়গায় শান্তি দরকার, মরণ পর্যন্ত ইজ্জত দরকার, দরকার যাদের, তারা শুনবেন। যাদের এখানে শান্তি দরকার, মরণ পর্যন্ত ইজ্জত দরকার, কবরের মধ্যে আলো দরকার, হাসরের মধ্যে নবীর সুপারিশ দরকার, আজকের আলোচনা তাদের জন্য। কুত্তাও বাঁচে, আমিও বাঁচলাম, কুত্তাও খায়, আমিও খাইলাম, কুত্তাও মরল, আমিও মরলাম, তো পার্থক্য কি? এই পার্থক্য করার নামই হচ্ছে হায়াতান তাইয়্যিবা। এই জিনিসটা বুঝার জন্য লাগবে ইসলাম।
ইসলাম জিনিসটা বুঝার জন্য লাগবে একটা সুন্দর মন। আমি আপনাদের এলাকায় মেহমান হিসেবে আজকে একটা কথা বলে যাচ্ছি, আজীবন সবাই মনে রাখবেন। ইসলাম জানার চাইতেও বেশি দরকার ইসলাম বুঝা। যত ইসলামকে বুঝবেন তত জামিলা শেষ হবে। যত সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ভিতর বুঝ বাড়বে তত সম্পর্ক মজবুত হবে। বুঝের অভাবে সংসার নষ্ট। কথা বলেন ঠিক কিনা? বুঝ কম হলে বন্ধুত্ব বেশি দিন টিকে। নামাজ 5 ওয়াক্ত ফরজ সবাই জানে, পড়লে লাভ কি তাও জানে, না পড়লে মায়ের কেমন হেটাও জানে। তাহলে নামাজ যে ফরজ এটা সবাই জানে কি জানে না? এটার যে প্রশ্ন করবে আল্লাহ হিসাব নিবে সবাই জানে কি জানে না? তারপরও 5 ওয়াক্তে মসজিদ খালি কেন? না জানার কারণে নাকি না বুঝার কারণে? যারা নামাজ জেনেছে বুঝে নাই তাদেরকে ঠেললো মসজিদে নেওয়া যায় না, আর গেল সপ্তাহে যায় শুক্রবারে। আমি বলবো না, আপনাদের বলবেন। যাই মসজিদে সবার শেষে, যা দেখেছেন জীবনে তাই উত্তর দেন, কারণ চাপাই দেওয়া দিয়ে কখনো প্রেমের মজবুতি হয় না। যাই সবার শেষে, কয় রাকাত? উনি কি জানে না 5 ওয়াক্তের কথা? তাহলে 5 ওয়াক্ত পড়লো না কেন? তখন উত্তর আসে, যারা নামাজ জেনেছে তারা একদল, আর যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ বুঝে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ তো বলে না। তারা 5 ওয়াক্ত পড়ে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদে পড়ে, শুধু তাই নাই, ইশরাক ফেলে ইশরাকও পড়ে ফেলে, ফজরও পড়ে, সন্ধ্যায়ও পড়ে, রাতও পড়ে, নফলও পড়ে, শুকরিয়ার পড়ে, তওবার পড়ে, পরে শুধু সুযোগ খুঁজে কেমনে একটু সুযোগ পাই কপালটা রবের দরবারে ঝুঁকাই দিই, রহমতের ভান্ডারে ছায়া তলে আমি একটু জায়গা পেয়ে যাই। যারা জেনেছে ওরা একদল, যারা বুঝেছে ওরা একদল। যারা জেনেছে তারা নামাজ না পড়ার জন্য অজুহাত খুঁজে, আর যারা নামাজ বুঝতে পেরেছে কারবালার ময়দানে তীরের সামনেও ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। কয় দল? যুবকদের আওয়াজ লাগবে, মুরব্বীরা চুপ থাকবেন। কয় দল? এক দল হচ্ছে জেনেছে, আরেক দল হচ্ছে এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলবেন, আপনারা যেটাই বলবেন আমি আপনাদের সামনে সেই কথাটাই সামনে নিয়ে যাব। নামাজি কখনো বাটপার হতে পারে না? আপনাদের বলেন না একটু। নামাজি কখনো সুদখোর হতে পারে না? নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না? নামাজি কখনো অন্যের সম্পদ খাইতে পারে না? নামাজি কখন 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার ভিসা দিতে পারে? আচ্ছা, নামাজি কখন 1 সপ্তাহ টাকা নিয়ে 10 বছর ঘুরে টাকা না দিয়ে থাকতে পারে? নামাজি কখনো বইয়ের উপর অন্যায়ভাবে অত্যাচার করতে পারে? নামাজি কখনো স্বামীর হক নষ্ট করতে পারে? আওয়াজটা একটু বড় করে দিলে খুশি হবো। নামাজি কখনো জায়গার মধ্যে দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকে যেতে পারে? নামাজি কখনো পানি বন্ধ করতে পারে? নামাজি কখনো রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো পিন লাগাইয়া মানুষের বিয়ে ভাঙিয়ে দিতে পারে? নামাজি কখনো অন্যের নামে গীবত করে বাইয়ে ঝগড়া লাগাই দিতে পারে? এবার আপনারাই সিদ্ধান্ত নেন, আমাদের সমাজে নামাজিও আছে, এই সমস্ত বদভ্যাস ওয়ালাও আছে না? না তো লাগে গেল তো ফেস। আপনারা সিদ্ধান্ত নেন। কারণ আমি কেন বলছি, আমাদের হায়াত খুব কম ভাইয়া, খুব কম। আমাদের লাইফের 85% সময় নষ্ট করে ফেলছি অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের পিছনে লাগতে আমাদের মেইন টাইম অর্ধেক। দিন শেষে আমরা সবাই বলেন না, দিন শেষে আমরা সবাই, আরে জোরে বলেন, দিন শেষে আমরা সবাই। তো আমি একটা হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাফের না। যুবকরা কথা বলছে না যে আমার কবরের যাত্রা আমার, আপনারটা আপনার, আমার প্রশ্ন আমার সামনে, আপনার প্রশ্ন আপনার সামনে, যার যাত্রা নিয়ে সে বাবা, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, কু আনফুসকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে পরের চিন্তা করো। আমার সাথে সামনে আগানোর ইচ্ছা কার কার আছে? 2 হাত তুলে দেখেন। কয়েকজনের নাই?
মাশাআল্লাহ। এই বয়সে দিতেছে স্লোগান। এবার আমার মুরব্বী দিছে বুড়া বয়সে, যুবকরা কি পিছনে পড়ে থাকবো? একজন যুবক স্লোগান লাগাই দেন তো, একজন যুবক, একজন। এবার পিছন থেকে একজন স্লোগান শুনতে চাই, পিছন থেকে, পিছন থেকে, পিছন থেকে আছে কেউ? মাশাআল্লাহ। এবার আপনারা যেহেতু কামাইলেছেন সওয়াব, আমি কি লেগে পিছনে পড়তাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। অন্তত আজকের মাহফিলে যতক্ষণ থাকবেন নিজের দোষ খুঁজবো আমরা। পারবো, পারবো ইনশাআল্লাহ। অন্তত এই 10টা মিনিট আমরা অন্যর দিকে ফোকাস দিব। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আমাদের সমাজে নামাজও পড়ে বাটপারিতে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে আবার বাইয়ের জায়গা খায়। নামাজি তো কখনো বাটপার হতে পারে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা একটু উত্তর দিবেন। আপনার আমার সবার চাওয়া কোথায় যাওয়া? এই অঙ্কটা বুঝলে একদম সহজ। প্লিজ একটু মনোযোগ, সময় কম, একটু অঙ্ক বুঝে ফেললেই আপনার হাতে নিয়ন্ত্রণ চলে আসবে। প্রথম প্রথম বীজগণিত পড়লে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এগুলো কি ভয় তো লাগে সবার না? সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ত্রিকোণমিতি, পরিমিতি আমার শূন্যে গাজর। অনেকে পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহ এবারের মতো ফাঁস করে দাও। আর জীবনে ফেম করতাম না, আর জীবনে খাইতাম না, আছে না নাই? একবার যদি ফাঁস করাই দাও। এবার আসেন মনোযোগ। আল্লাহ জান্নাত বানায়েছেন, আমরাও চাই জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আল্লাহ জান্নাত বানাইছেন গরুর জন্য, ছাগলের জন্য, মহিষের জন্য? আল্লাহ জান্নাত বানাইছে পশুর জন্য, পাখির জন্য? আল্লাহ জান্নাত বানাইছেন কাদের জন্য? জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। তাহলে সবার সিদ্ধান্ত আল্লাহ জান্নাত বানাইছেন মানুষের জন্য, আমাদের চাওয়াও জান্নাত। আল্লাহ জান্নাত দিবেন কাদেরকে? আপনারা চুপ থাকবেন, আপনারা বলেন। এবার আপনারা একটু বলেন, এবার আপনারা বলেন, এবার আপনারা বলেন, সবাই মিলে বলেন আল্লাহ জান্নাত বানাইছেন কাদের জন্য? সৃষ্টির শ্রেষ্ঠ কি গরু, ছাগল, পশু, পাখি না মানুষ? জান্নাত আল্লাহ বানাইছেন কাদের জন্য? মানুষের ভিতর দুই গ্রুপ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। কারো কোনো দ্বিমত আসেনি? চলেন অঙ্কটা মিলাই লই যায়, যাতে নিজের হিসাবটা নিজে করতে পারি, যাতে কোন কোন জায়গায় একটু লিখিংস আছে সেগুলো মিটাইতে পারি নিজের দোষটা। একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা শুনে বলবেন এটা কি মানুষের কাজ নাকি অমানুষের কাজ। আপনারা বলবেন যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, আওয়াজ মনে হয় ছোট হয়ে গেছে। যাদের শিকার আগ্রহ আছে আওয়াজ দিয়ে বলেন মানুষ না অমানুষ? যে মানুষের জায়গা খায়, যে দলিল চুরি করে, যে চেক নিয়ে বাটপারি করে, যে মানুষকে কঠিন কথা বলে কষ্ট দেয়, যে মানুষকে অপমান করে, যে অহংকার করে, জোরে বলেন না, যে হিংসা করে, যে বেয়াদবি করে, যে অন্যের হক নষ্ট করে, যে পানি বন্ধ করে দেয়, যে রাস্তা বন্ধ করে দেয়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে বাটপারি করে, যে প্রতারণা করে, যে মানুষের সাথে বেয়াদবি করে, মুরব্বীর সাথে বেয়াদবি করে, ছোটর উপর জুলুম করে, এগুলা কি? সিদ্ধান্ত সবার আছে? এগুলা কি? এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আমাদের সবার ভিতরে আছে। এবার আপনারা সিদ্ধান্ত নেন আমরা কি? বাদ পরে দিয়ে আগে সিদ্ধান্ত নেন। এতদিন তো মানুষই মনে করছি, কিন্তু মূলত কি? আমি অমানুষ। এবার আপনার আপনি কোন?
এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। শুধু এগুলো বোঝার দরকার আছে, কারণ আমাদের লাইফ কি বললাম খুব শর্ট। এই সমস্ত বদঅভ্যাস আগে আমগো দিয়ে শুরু করি, যাতে আপনারা আমাদের নামে বদনাম করতে না পারেন। এই সমস্ত বদঅভ্যাস, অমানুষিক কাজ বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাচ্ছে, ডাক্তারদের ভিতরে আওয়াজ এটা ছোট হচ্ছে যে, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলদের ভিতরে, নেতাদের ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, এমপির ভিতরে, বাপদাদার ভিতরে, নানা চাচার ভিতরে, পুরুষ নারীর ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, কাকাদের ভিতরে, শিক্ষকদের ভিতরে, এই সমস্ত মানুষের কাজগুলো আমাদের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, ড্রাইভারের ভিতরে, হয় না আরো জোরে বলেন, ড্রাইভারদের ভিতরে, পাইলটের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, শিবওয়ালার ভিতরে, নেতাদের ভিতরে, কর্মীদের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, আমাদের ভিতরে আছে। এই পার্থক্য এখানে। সুবহানাল্লাহ। আমাদেরকে পেটে ধইরা মা বলে, তোর মতো সন্তান কেমনে পেটে ধরলাম, আর ওদিকে বাইজিদ বুস্তামির মা বলে, আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদের মতো সন্তান তুমি আমার পেটে দান করেছো। পার্থক্য কি হচ্ছে নাকি হচ্ছে না আপনারা বলেন, জোরে বলেন। আমাদের চাওয়া কোথায় যাওয়া? এই তো অঙ্ক ভুলে গেলে হবে না। আমাদের চাওয়া কোথায় যাওয়া? দিবেন কে? কাদেরকে? কাদেরকে? আমরা কি বানাই দিল কে? আমাদেরকে বানাইছে পাঠাইছে মানুষ হিসেবে কে? শয়তান। আমাদেরকে কি বানাইছে? অমানুষ। কখনো জান্নাতে যেতে। এখন অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য একটা, আপনারা বলেন না পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও। কোন পড়ালেখা? এটাই তো চিনলাম না। হাট্টিমা টিম টিম, এটা পরে কি মানুষ হইছে? না। হ্যাঁ, এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়, লাভটা কি হইছে? ছোটবেলার থেকে হাট্টিমা টিম টিম পরে বড় হয়েছে, বড় হয়ে এখন জঙ্গলে যাই, খুঁজতেছে। কয় কি খুঁজোস? কয় হাট্টিমা টিম খুঁজি। আছে না নাই? জোরে বলেন না। আমার কথা হচ্ছে যে, আমাদের যেহেতু ছোট্ট একটা হায়াত, দূরের পথ যেতে হবে, এক একটা সেকেন্ডকে খুব গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে, কারণ সেকেন্ড তো চলে যাচ্ছে, এটা তো আর ফিরে আসবে। এবার সবাই মিলে বলেন, আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আল্লাহ পাক বলে, আমি জান্নাত বানালাম মানুষের জন্য। আশরাফুল মাখলুকাত, আমি বানাইলাম মানুষকে, জান্নাতও দিব মানুষকে। আমরা হয়ে গেছি তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য পড়ালেখার দরকার আছে না? পড়ালেখা করার জন্য একটা বিদ্যালয়ের দরকার আছে না? এবার সেই বিদ্যালয় যখন আমরা খুঁজলাম, আল্লাহ আমাদেরকে একটা বিদ্যালয় দাও। আল্লাহ আমাদেরকে একটা বিদ্যালয় দাও, আমরা যেন পড়ালেখা করে অমানুষ থেকে মানুষ হতে পারি। আল্লাহ খুশি হয়ে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য আমাদেরকে যে বিদ্যালয় দিয়েছেন, এটার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা কি হতে হবে? কি জোরে বলেন না, হতে হবে। এখন একটা বিদ্যালয়ের দরকার আছে না নাই? বিদ্যালয়ের নাম বলেন, বিদ্যালয়ের নাম সবাই বলেন, বিদ্যালয়ের নাম ইসলাম। সেজন্য ইসলামটা মুসলমানের জন্য না, ইসলাম সবার। কোরআন মুসলমানের না, কোরআন সবার। নবী মুসলমানের না, নবী সবার। আমি কি বুঝাতে পারতেছি কথাটা এখন? আচ্ছা, বিদ্যালয়ের নাম কি? এখন বিদ্যালয়ের মধ্যে যদি বিদ্যালয় থাকে, একটা বইয়ের দরকার নাই, গাইডলাইনের সাজেশনের দরকার নাই, ওইটাই হচ্ছে কোরআন। তাহলে আমরা কি? আমার মতো মানুষ যারা আছেন তারা একটু কোন, আমরা কি? আমাদের এখন হতে হবে কি? মানুষ সবার জন্য পড়ালেখার দরকার আছে না নাই? ওই পড়ালেখা যে বিদ্যালয়ে পড়তে হয়, ওই বিদ্যালয়ের নাম কি? ইসলাম। ওই বিদ্যালয়ের নাম কি? ওখানে যে বইটা আছে, বইয়ের নাম। এখন বিদ্যালয় আছে, বইও আছে, ছাত্র আছে, এখন দরকার কি? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। বুইস্তু মুআল্লিমান। নবী বলে, আল্লাহ আমাকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। এবার বলেন, বিদ্যালয় আছে, শিক্ষক আছে, ছাত্র
আমরা তো নাই ওই আছে ছাত্র তো টং বং টং বং টং বং টং বং টং বং, সেজন্যই তো মানুষ। এবার আওয়াজ দিয়ে বলেন, বিদ্যালয় আছে, কিতাব আছে, শিক্ষক জাহেরান ভাবে নাই। তো নবীজি বললেন, আল্লাহ আমি তো তোমার দুনিয়াতে থাকার চাইতে বেশি পছন্দ করি তোমার দিদারে চলে যাওয়া। কিন্তু জান্নাত পাওয়ার অধিকার তো সবার আছে, কিয়ামত পর্যন্ত তো মানুষ আসা বন্ধ হবে না, আমার উম্মত আসা বন্ধ হবে না, তোমার বান্দা আসা বন্ধ হবে না, তাদের তো মানুষ হবার ইচ্ছা দরকার আছে। আল্লাহ আমি যাওয়ার পরে এই শিক্ষকতার দায়িত্বটা কারা পালন করবে? এবার দেখেন অঙ্কটা মিলাবেন। আল্লাহ পাক বলে আপনার পরে এই শিক্ষকতার দায়িত্ব পালন করবে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তবে তাবিঈনগণ, আপনার আউলিয়ে কেরামগণ, আইম্মায়ে মুস্তাহিদিনগণ, আহলে বায়াতগণ পালন করবে। কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে আউলিয়ায়ে কেরাম। এবার বুঝবেন আমরা সবাই কি? আমরা সবাই কোন মুসলমান বলেন? আমরা সবাই কি মুসলমান? কয়জন মুসলমান বানাইছি? শাহজালালকে দেখেন নিজে মুসলমান বানাইছে অনেক, গরিব নওয়াজকে দেখেন নিজে মুসলমান বানাইছে অনেক, শাহপরানকে দেখেন নিজে মুসলমান বানাইছে অনেক। আমরা তো বানাইতে পারি। নাই পার্থক্য এখানে। ঝগড়া করলে আপনি সময় নষ্ট হবে, যে প্রেসার বাড়বে, হয়তো হাই প্রেসারে চলে যাবেন, না হয় লো প্রেসারে যাইয়া এই যে কথা কয় না গাওয়া, আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে আমাদের সবার মানুষ হওয়ার দরকার আছে না নাই? এবার কোরআনের আয়াত ফিট করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। কেন বললেন আল্লাহ? কাদেরকে? নামাজীদেরকে। আল্লাহ পাক বলে নামাজ পড়ো, আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখো, রোজা রেখে আমার বন্ধুর সাথে সম্পর্ক করো। আল্লাহ কেন? রব বলে যে শয়তান প্রতি পদে পদে তোমাকে ল্যাং মারার জন্য প্রস্তুত আছে। শয়তানকে তো তোমরা চিনো না, যারা শয়তানকে হারাই আমার প্রিয় হয়েছেন তাদের সাথে বন্ধুত্ব রাখো, তাইলে তোমরা গাইডলাইন পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন, বাবা কোনো সমস্যা? আচ্ছা আপনারা কি দেখছেন আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি? এটা যদি বুঝে থাকেন একটু মেহেরবানি করে আমাকে সহযোগিতা করবেন প্লিজ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। কারণ হাজার চেষ্টা করলো, লক্ষ কোটি টাকা ঢাললো, কালকে এই আয়োজন হবে না। হয়তো প্যান্ডেল আপনি রেখে দিতে পারবেন, কিন্তু এই পাগলদেরকে হবে না, আনতে পারবেন না। এখানে অনেক পাগল এখানে নিচে বসে আছে, যারা ঘরের মধ্যে চেয়ার ছাড়া বসে না, আজকে আল্লাহ এবং নবীর জন্য এখানে ফ্লোরের মধ্যে বসে আছে। এটা কখনো জোর করে সম্ভব নয়। কাউকে জোর করে কি বসানো হয়েছে? নাকি আমার যুবক ভাইরা নিজেরা এসে বসেছেন? আর নিচে বসাটা তো সহজ কথা নয়, বিশেষ করে চট্টগ্রামের বাহিরে। এখান থেকে যে ঠান্ডাটা উঠে, অনেকে বলে যে ওই উঠে গেছে, বলেন না ভাই আপনি আমি হাঁটাতে থাকি খবর হয় না, কিন্তু যে শ্রোতা বসে আছে 8টা থেকে, এদের কি খবর হয় এটা না জানে? আচ্ছা প্রস্রাব লাগতে পারে না? একজন উঠলে দুইজন উঠলে কোনো সমস্যা আছে? কারণ তার কি সমস্যা সেটা তো আপনি আমি জানি না, সেজন্য কেউ উঠতে চাইলে বাধা নাই। কারণ এসছেও খুশি মনে, যাবো খুশি মনে। এখন যদি তার বউ একটা মেসেজ দেয় যে ছেলের অসুখ বাইরে গেছে, সেখানে মাহফিল বসবে নাকি ছেলের কাছে যাবে? আপনি যদি ওনার সাথে রাগ করে ফেলেন তাইলে তো হবে না। সেজন্য নিজের সুখের চাইতে মানুষের সুখটাকে বেশি দেখবেন, নিজের সুবিধার চাইতে মানুষের সুখটাকে বেশি দেখবেন। আপনারা যদি এখন সবাই চলে যান, আপনাদের চাইতে খুশি আমি আরো বেশি হই। হ্যাঁ আপনি যদি চলে যান আমি বেশি খুশি হব। কেন হবে জানেন? আচ্ছা এটা কইতাম না, আবার কোন দিকে কথা কোন দিকে লইয়া যায় একবার কোন মারহাবা, এত আস্তে। এবার সিদ্ধান্ত নেন আমরা কি মানুষ না অমানুষ? আজকে থেকে হতে হবে মানুষ। হওয়ার জন্য দিবে না কে? বলে না কে কে? তা আপনার আমার মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এখন আপনার কাজ হচ্ছে আল্লাহর রহমতের ছায়ায় থাকা। এবার কিভাবে থাকবেন? এই ছায়া থাকার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমরা বেশিরভাগ মানুষ মনে করি নামাজ মানে ডিউটি। না, নবী বলছেন কেউ যখন নামাজে দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা ফেরেশতা তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় যতক্ষণ সে নামাজের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এবার আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে? ডানে বামে আপনার কেউ নাই, শুধু আপনি আছেন, আপনার মওলা আছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মাথার উপর ফেরেশতা, ছায়া দেন। ছায়া দেন। ছায়া। সেজন্য আল্লাহর ওয়াস্তে নামাজে যখন দাঁড়াবেন 5G গতিতে দাঁড়ায়েন না। লাফালাফি লাফালাফি এটা লাফালাফি জান্নাতের চাবি নামাজ আছে না নাই? আছে। অনেকে মসজিদের মধ্যে দেখবেন ইমাম সাহেব একটু যদি লেট করে, তসবি যদি একটু দেরিতে পড়ে, তসবি যদি একটু আস্তে পড়ে, পিছন থেকে মিস কল মারে। আপনাদের এখানে আসেনি? যারা যাইতে চাচ্ছে ওনাদেরকে একটু যাইতে দেন, মেহেরবানি। জি 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 উঠেন। হ্যাঁ আপনারা উঠেন, আস্তে আস্তে চলে যান, চলে যান। না, আই হেট ইউ। একবার কন মারহাবা। আপনি নামাজে দাঁড়ায় আছেন, এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওইখান থেকে রব উত্তর দিচ্ছে হামিদানি আবদি। আল্লাহ কয় ফেরেশতা তোরা না কইছস না বানাইতে, দেখ আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে। হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সেজন্য মনে রাখবেন নবীজি বলছেন কারো যদি দিল চায় আল্লাহর সাথে কথা বলতে, সেজন্য কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তো সেজন্য আমি অনুরোধ করব, এমনি তো কোরআন তেলাওয়াতটা হয় না, নামাজে তো হয়। আল্লাহর ওয়াস্তে নামাজে কোরআন তেলাওয়াতটা একটু ধীরে ধীরে ভেঙে ভেঙে করবে। ইনশাআল্লাহ। একটু জোরে বলবেন না, আস্তে আস্তে একদম রিল্যাক্স। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তো আল্লাহ আপনার সাথে কথা বলবে। আমি যদি আপনার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন, ঘরে সবাই ভালো আছেন, আপনি বলবেন গীতা কন। কথার একটা কি আছে না? এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আপনারটা শেষ হয়েছে, তারপর আমারটা। ভাই ওয়ালাইকুম সালাম। এখন আপনারা জিজ্ঞেস করেন কেমন আছেন। আপনারটা শেষ হওয়ার পর আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনারাও ভালো আছেন। এটা হলো কথার সিস্টেম। সেজন্য নামাজে তেলাওয়াতের সময় যত স্লোলি বলবেন, আপনি পড়বেন আপনার রব শুনবে। এবার উনি উত্তর দেয় কি দেয় না, কিন্তু সেটা শোনার মতো উপযুক্ত কান নাই। এবার বলেন দোষ কাদের? নাই। আবার ছোট হয়ে গেছে গা। দোষ কাদের? বাড়ি গিয়ে লেগেছে। এত দামি জায়গা, আপনি সিজদা দিয়ে ওখানে চলে যাচ্ছেন, এরপর আমরা না বুঝার কারণে ওখানে যায়, তারা একটু বুঝাতে পারতেছি। আমাকে মনে মনে একটু বকা দিবেন আর কি, আজকে বকা দিলে দেন, তারপরে এই নিয়মগুলা পালন করেই ফিরে। তাহলে কানেকশন লাগবে কি লাগবে না ভাইয়া? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এবার আপনি রুকুতে গেলেন, মনোযোগ আছে? এবার একটু খেয়াল করবেন নামাজ জিনিসটা কি। ভাই শেষ। আল্লাহু আকবার। কি বানলাম? তাহিমা তাহিমা। হাত বাঁধছে, হাত। হাত কখন বাঁধে? পুলিশ যখন কাউকে গ্রেফতার করে, অ্যারেস্ট করে, তখন দেখবেন হাতে কি লাগায়। তা হাতে এতগুলো পুলিশের সামনে সে কি পালাইতে পারবে? হ্যাঙ্গার লাগানো মানে কি জানেন? শক্তির প্রদর্শন হচ্ছে হাত। হাত মানি শক্তি, শক্তি মানি। সেজন্য তো মানুষ অনেক কি দিয়া বলেন না। এবার সেই শক্তির হাতকে আপনি নিজের ইচ্ছায় আল্লাহর দরবারে বেঁধে দিয়েছেন। যদি আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে, মানুষের সবচাইতে শক্তির নিদর্শন কি? এই হাত পুলিশের জোর করে বাঁধে, কিন্তু বান্দা রবের দরবারে নামাজে নিজে থেকে নিজে বেঁধে ফেলে। আল্লাহ আমি সারেন্ডার হয়ে গেলাম। অনেক বন্ধুরা দেখবেন নামাজে যখন কেউ দাঁড়ায়, পকেটে এসে হাত ঢুকায়। আছে না কিছু বন্ধু পিছনে এসে এমনি এমনি করে। কেউ কি কখনো হাত খুলে তারা মারছেন? তার মানে আপনি রবের দরবারে প্রমাণ করলেন, আল্লাহ তোমার সামনে আমার কোনো শক্তি, বলেন শক্তি।
এবার সূরা শেষ করার পরে আপনি যাবেন কি বলেন বলেন আল্লাহু আকবার অনুমতি দিলে এখানে একটা কথা বলবো রুকু পারফেক্ট কখন হবে যখন একজন রুকুকারীর উপরে একটা গ্লাস রাখবে সে পড়বে না গ্লাস পারফেক্ট আচ্ছা রুকু করার সময় রুকু করার সময় কখনো এই জায়গায় টান খাইছেন ব্যথা পাইছেন এরকম কেউ আছে পান নাই তাহলে রুকুই হয়নি এটা এমন ভাবে করতে হবে এই জায়গায় টান লাগতে হবে দেখুন একদম ভাই আপনি ঠিক ওনার দিকে ক্যামেরা দিয়েন ওনার দিকে ক্যামেরা দিয়েন আপনি রুকু করেন ভালো করে হ্যাঁ ব্যথা লাগেনি শান্ত লাগেনি লাগেনি বাস আপনি বলেন আপনি না আপনি মোবাইল নিয়ে বসে কেডা হাই হাই ক্লাস রাখলে কি থাকবো না পড়বো আরো নিতে হবে আরো হায় টান লাগেনি ব্যথা লাগেনি সুবহানাল্লাহ মারহাবা এত কিপটা মুসল্লি আমি জীবনে দেখিনি জোর এখন লাগবে সুবহানাল্লাহ চিকিৎসা বিজ্ঞান বলে যখন রুকুটা কেউ পারফেক্টলি ভাবে করে এই জায়গায় যখন ব্যথাটা লাগে রক্তান খায় তখন তার শরীরের সমস্ত হাড্ডি এবং রগের সিস্টেম নতুন ভাবে রেস্টার করে এবং সেই হাঁটুতে পায়ে কোমরে ক্যালসিয়ামের সঞ্চারণ হয় যার রুকু পরিপূর্ণভাবে হয় আমরা তো এমন গাদা ব্যথাটা না পাওয়ার জন্য সুন্দর দিন এমনি জি জি আজকে থেকে আর করা যাবে আজকে থেকে আর করা যাবে বলেন আজকে থেকে আর করা যাবে এমন ভাবে করবেন যেখানে এখানে টান লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আসলে করতে প্র্যাকটিক্যাল হলে আপনাদের জন্য ভালো কিন্তু এখন করতে দিলে তো অনেকে ক্যামেরা করে ছাড়িয়ে দিব যার মতো করেতে তখন কইবো হুজুরে করছে রুকুটা দেখছেন নি ভাইয়া রুকুটা দেখছেন নি রুকুর মধ্যে কি বাঁকা হইছে কোমরের সাথে মানুষের জীবনের সম্পর্ক কি শুনেন বেশি উঠতাছস তোর কোমর ভাঙলাম কয়নি কোমর না থাকলে দাঁড়াইতে পারবেন দাঁড়াইতে না পারলে অহংকার থাকবে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকলে অহংকার করতে পারবেন কোমর ভাঙ্গা মানে রবের সামনে আপনি নিজের অহংকারকে বিলীন করে দেওয়া জোরে বল না প্রথমে নিজেকে রবের সামনে কি করলেন গ্রেফতার বলেন কি করলেন এবার রুকু করে আপনি করলেন আল্লাহ তোমার সামনে আমার কিচ্ছু নাই আমার শক্তি না আমার কোমরটা ভেঙে গেছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কোন যাব আর একটু জোরে এবার আসেন তারপরে কি সিজদা বলেন সিজদা আচ্ছা মানুষের দেহের সবচেয়ে দামি জায়গার নাম কি মাথা মাথা মানুষের দেহের সবচেয়ে দামি জায়গার নাম মাথার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম কপাল এবার সিজদার মধ্যে কপাল লাগেনি লাগে নাক লাগেনি হাত লাগেনি হাঁটু লাগেনি কোমর ভাঙেনি এটার মানে কি আল্লাহ তাআলা বলে যে আমি তোকে নামাজ দিই নাই তোকে আমি শিখাতে চাচ্ছি কিভাবে অর্জন করলে আমার প্রিয় হবে এবার দেখেন আপনি মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলেন তার মানে আপনার কোনো সম্মান আপনি সব সম্মান বিসর্জন করে দিন আল্লাহর নামে এটা সুবহানাল্লাহ জোরে বলেন না তো যার কাছে সম্মান নাই যার কাছে শক্তি নাই তা কি অহংকার করতে পারে হিংসা করতে পারে আল্লাহ পাক বলে যে নামাজ দিই নাই তুই হিংসা থেকে কিভাবে বাঁচবি সেটা শিখাচ্ছি অহংকার থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবি আমি সেটা শিখাচ্ছি বান্দারে কারণ আমি রবকে সিজদা দেওয়ার জন্য তো কোটি কোটি ফেরেশতা আগে থেকেই ছিল তোদেরকে বানানোর দরকার ছিল না আমি আল্লাহ তোদেরকে বানাইছি প্রেমের ইবাদত নেওয়ার জন্য বুঝছেন আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন এবার আপনি সিজদায় চলে গেলেন মাথা ঝুঁকে গেল কপাল ঝুঁকে গেল এবার সম্মানের সবচাইতে বড় জায়গার নাম মাথা মাথার মধ্যে কপাল কপালের মধ্যে যখন অপরাধ বোধ করেন তখন নাক দিয়ে কি দেয় কয় নাকে খত দেয় কয়নি আপনাদের এখানে ভুল করলে নাকে কি দেয় আপনি নিজের ইচ্ছা আল্লাহর দরবারে খত দিতেছেন
সুবহানাল্লাহ। কয় আমার এই ভুলটা করে নাকটা কাটতে গেল, সম্মান এই নাকে আপনি ঝুঁকে দিচ্ছেন রবের দরবারে। হাত দুইটা সিলিন্ডার, হাঁটুটা সিলিন্ডার, পাটা সিলিন্ডার, কোমরটা সিলিন্ডার। এবার আল্লাহ ফেরেশতারে বলে, ও ফেরেশতা, পৃথিবীর তো বড় একজন প্রভাবশালী ব্যক্তি আমার দরবারে জিজ্ঞা গেলে কেন? ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ সে বুঝতে পেরেছে যে তোমার দরবারে যত অন্তর থেকে ঝুঁকে যায় আল্লাহ তুমি পৃথিবীতে তাকে তত বাদশাহী দান করো। সুবহানাল্লাহ। আপনি ঝুঁকলেন কেন? বাদশাহী পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য আমি বলি সবার নামাজ পড়ার দরকার নেই, সবার নামাজ পড়ার দরকার নেই। যাদের অন্তরে শান্তি দরকার নামাজ পড়েন, যাদের ইজ্জত দরকার নামাজ পড়েন, যাদের রাতে একটা সুন্দর ঘুমের দরকার নামাজ পড়েন, যারা শারীরিকভাবে অ্যাক্টিভিটি দরকার নামাজ পড়েন, যাদের শয়তানের সাথে যুদ্ধ করে জিতার ইচ্ছা আছে তারা নামাজ পড়েন, যাদের জান্নাতের মাধ্যমে আল্লাহ দিদার দরকার। অনেক কথা হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা আমার। সব মানুষের বড় খুশি হচ্ছে জান্নাত পাওয়া, ঠিক নেই? আল্লাহ যদি এখানে কাউরে জান্নাত দেয়, হইছে নি তার পা কি আর মাটিতে পড়বো? সব মানুষের বড় সাফল্য হচ্ছে জান্নাত পাওয়া, কিন্তু জান্নাতীদের বড় সাফল্য হচ্ছে আল্লাহর দিদার পাওয়া। সবাই জান্নাতের জন্য পাগল, কিন্তু আসল জান্নাতি যারা। আচ্ছা, আল্লাহ যদি এখানে কারো কয়, কারো মাধ্যমে এই তোর আমি জান্নাত দিয়ে দিছি, কালকে থেকে হে মসজিদে যাইবো? সত্যি করে কোন যাইবো? যাইতো না। সে এলাকায় আসলে, এখানে আসলে কইব হুজুরকে সরা আমারে মসজিদে গেলে ইমাম সাহেব যদি নামাজ পড়াইতে যায়, হে কইব ইমাম সাহেব আমি উপর থেকে সার্টিফিকেট পাইছি, আমি জান্নাতি, আপনি তো কোনো হন নাই, আগে আমারে দেন। সিদ্দিকে আকবর। প্যার 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 সে কহো সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতি দিয়ে করে দিয়েছেন, জান্নাতি। আবু বকর তুমি জান্নাতি। কিন্তু পরের দিন দেখা যায় সিদ্দিক আকবর আগের মতোই সবার আগে মসজিদে। মদিনাবাসী কয় আপনি তো জান্নাত পাইয়ে গেছেন, এরপরও মসজিদে কি করেন আপনি? আমি তো জান্নাত পাইয়ে গেলে জীবনও আসতাম না। সিদ্দিক আকবর বলে আমি তো জান্নাত পাওয়ার জন্য রবের দরবারে সিজদা দিই না, আমি আমার মালিককে খুশি করার জন্য নামাজ পড়ি, আমার মালিককে খুশি করার জন্য। উনি খুশি হয়ে যা দেয় আমি গোলাম সেটা কবুল করে নিই। পার্থক্য হইছে নি? বলেন না, পার্থক্য হইছে নি? একজন বান্দা এখানে দাঁড়ান তো, বুকের মধ্যে হাত রেখে আমি জান্নাত চামু, জান্নাত ফামু। কেউ যদি দাঁড়াইতে পারে, পিছন থেকে তার বন্ধু কইবে ব, নাইলে কিন্তু স্কুলের কথা সব কই এলাম। আর একটু জোরে কয় না? জান্নাতি বলা এত সহজ জিনিস নয়। আপনি আজকে ঘরে যে একটা কাজ করবেন, আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়াইয়া আপনি ছাড়া আর কেউ নাই, চোখে চোখ রেখে বলবেন আমি ভালো মানুষ। এই যা সবাই মুসকি মুসকি হাসে দেয়। কিরে ভাই, আপনি আপনার আয়নারে কইবেন আমি ভালো মানুষ, আপনার তো লজ্জা কি? হুজুর হুজুর আসছেন, হুজুর তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর তাকবীর। আপনাদের সিস্টেম কেমন বুঝি না তো? না দেন দেন দেন। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পিসা হুজুর কিবলার আগমন, কারি সৈয়দ আবুল কাসিম নুরি পিসা হুজুর কিবলার আগমন। এদিকে 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 হুজুর দিতে আছে, হুজুর আছে। আপনারা আছেন একটু কন্ট্রোল করি। মুরব্বি মানুষ তো আসার সুযোগ নেই। আদব আছে একটা পাঠন লাগলো, আবার বইব। আসসালামু আলাইকুম বাবা, আমরা আব্বা লোক তো আসছে না। হ্যাঁ মুরব্বি কি বুঝ আপনাদের ধর্মে দিয়ে কি হবে মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করোনা তোমার কবরে কি হবে? আছি গো ডুবে আমি পাপেরি
ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি মাশাআল্লাহ না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে রহমান তুমি রহমান মেহেরবান তুমি যুবকের আওয়াজ ফুল ভলিউমে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা জান্নাত পাওয়ার ইচ্ছা আছে তাহলে আমাদেরকে খুশি করতে হবে কাকে আল্লাহ কেমনে খুশি হয় শুনেন মানুষের মুখে হাসি ফোটাবেন সুবহানাল্লাহ অন্যের দোষ পেলে গোপন করে রাখবেন আল্লাহু আকবার নিজে না খেয়ে অপরকে খাওয়াবেন কিচ্ছু কাউকে দিতে না পারলে অন্তত একটা হাসি দিয়ে হলো কথা বলি আরেকটু জোরে আরেকটু জোরে তিনজন বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে একটা গাড়ি এসে বলল ভাই জায়গাটা আমি চিনি না রাস্তাটা দেখায় দাও শুধু আপনি একটু হাতটা দিয়ে মুখটা দিয়ে রাস্তাটা দেখাই দিবেন ভাইয়া এইদিকে মুসা নবীর একজন পাপী উম্মত যাকে সবাই জাহান্নামী ভাবতো মরার পর আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন মুসা নবী জিজ্ঞেস করলেন আল্লাহ কারণটা কি আল্লাহ পাক বললেন সে মরার আগে একটা কাজ করছে আমি খুশি হয়ে গেছি আল্লাহ কাজটা কি করেছে সে বলে যে কুকুরকে পানি খাওয়াইছে আপনার রব কুকুরকে পানি খাওয়াইতে খুশি হয়ে গেছে তো মুসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত দয়া করে আপনি আমি তো নবী রাহমাতুল লিল আলামিনের সুবহানাল্লাহ এবার দেখেন আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য নবী হওয়ার কোন রাস্তা আছে কারো না রাসূল হওয়ার সুযোগ না সাহাবা হওয়ার সুযোগ না আহলে বাইত হওয়ার সুযোগ না তাবি হওয়ার সুযোগ না কিন্তু কিয়ামত পর্যন্ত ওলি হওয়ার সুযোগ আছে সবার সুবহানাল্লাহ এবার দেখেন একজন শুধু মার জন্য পানি নিয়ে দাঁড়াইছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি শুনিনি শুধু মারে পানি খাওয়াতে সামনে দাঁড়াইছিল যে এদিকে মার জন্য দাঁড়াই আছে এদিকে আল্লাহ তাকাই আছে মা চুপ কইলা দেখছে সন্তানের আদব মার মন খুশি হয়েছে এদিকে মার মন খুশি ওদিকে লামো কানে খবর হয়ে গেছে এই এক সেকেন্ডে আল্লাহ দয়া করে 1 কোটি বছরের পথ সেজন্য যাই করবেন অল্প করেন সমস্যা নাই একটু করেন অন্তর ঠিক করতে হবে তো আপনি যে দিল থেকে করলে আল্লাহ খুশি হবে এটা তো শয়তান জানে এর লাগে শয়তানের মাঝে মধ্যে মনে ঢুকাই দেয় এই তুই নামাজ পড়তেছিস ওই তাকাইছে তো তুই এখন নামাজ পড় না সবাই তোরে নামাজি ভাববে তো তুই এখন নামাজ পড় সবাই তোরে বাবা দিব তো তুই একটু নামাজ পড় না তোকে এখন সবাই নামাজি বললে ফাম দিব তো কুমন্ত্রণা রিয়া আয়েশা নামাজ শেষ সেজন্য মনে রাখবেন শেষ বিদায় বেলায় একটা কথা বলি করার চাইতেও বেশি দরকার বাঁচানো সেভ করা হেফাজত করা আমরা করি অনেক কিছু দেখেন হজ করে আসছে 7 লাখ টাকা খরচ করে পোস্টারে শুধু নামের আগে আলহাজ দেয় নাই এবার আমার ভাইয়া যখন চেয়ারম্যান সাহেব যায় কয় ও ভাই আইন না 7 লাখ টাকা খরচ করছি 1 লাখ আলহাজ এটার জন্য লাগাজ নাই আমি যাইতাম না হজ বলেন না হজ
হজ শেষ আল্লাহকে খুশি করার জন্য মানুষের উপকার করছে, ভাত খাওয়াইছে কয়বার? আজীবন খোটা দেয়, আমি খাওয়াইছি। শেষ সব শেষ। আমি কি বুঝাতে পারছি কথা? অল্প করেন, সমস্যা নাই, লিল্লাহে করবেন, দিল থেকে করবেন, সেভ করে রাখার চেষ্টা করবেন, এটা যেন কেউ না জানে। সেজন্য যখনই কোথাও দান করবেন, কোথাও দিবেন, আচ্ছা আপনি যে আল্লাহকে মানেন সে আল্লাহকে একটা কথা বলেন তো, সে আল্লাহর বিষয়ে। এদিকে রাস্তা দিয়ে যাচ্ছে, মসজিদের জন্য সবাই দিচ্ছে, একজনে 1 কোটি টাকা দান করলো, মনে মনে নিয়ত করছে সবাই আমার নামে বাবা দিবে, এই একজন। আরেকজনের রিক্সাওয়ালা যাওয়ার সময় কয়, আমার তো নাই 2টা টাকা, ইমান ইচ্ছা ছিল মসজিদ বানানোর, কিন্তু সামর্থ্য তো নাই, দন আছে তো মন নাই, মন আছে তো দন নাই, 2টা টাকা ইনা দিছে। হে জানে তার নামে কেউ স্লোগান দিবে না, এটা জানে। 2 টাকাটা কেউ নিবও না, এটাও জানে। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর পছন্দ কোনটা, 1 কোটি না 2? তাহলে আপনার টেনশন কি? আর আপনার তো টেনশন নাই। ওই 1 কোটিতে সংখ্যা বড় কিন্তু আল্লাহর পছন্দের জিনিসটা নাই, ওই 2 এর মধ্যে সংখ্যা ছোট কিন্তু আল্লাহর পছন্দনীয় জিনিসটা আছে। এটা কি? আমার আল্লাহ দেখবো তো, আমার আল্লাহ জানলে হইব, আমার আল্লাহ দিব তো, আমার আল্লাহ দিব তো। এবার নবীও কয়, ইন্নামাল আমালু বিন্নিয়ত, কর্ম নির্ভর করে নিয়তের উপর। বলেন সুবহানাল্লাহ। অঙ্ক মিল খোঁজা পাইছেন নি? অঙ্ক মিলছে নি? যেবার যারা যারা কাছে অঙ্ক মিলছে তারা একবার কোন মারহাবা। আজকের মাহফিলে আইসা যাদের মন খুশি হইছে তারা ডান হাত তুলে 2 হাত তুলে দিয়ে একবার কোন তো দেখি মারহাবা। আল্লাহু আকবার। আমাকে যে 2-1 ভালোবাসেন তাদেরকে আবদার করে কি একটা কথা বলার অনুমতি পাবো? আমি সবাইকে বলছি না, মাফ করবেন, যারা আমাকে ভালোবাসে 2-1, আজকে থেকে চেষ্টা করবেন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শুতে। সব সময় যে আপনি পারবেন বিষয়টা তা না, মিস্টার শয়তানে ডিস্টার্ব করবে। ঠিক। ওযু ভাঙার কোনো কারণ দেখবেন না, যখনই দেখবেন ওযু বানাইছেন তখন দেখবেন 1 ফোঁটা। ঠিক। বুঝেন না? মনে করবেন ওযু করে ওঠার প্রথমে 1 ফোঁটা। পরে এতদিন আসে নাই, এতক্ষণ আসে নাই ওযু করার। আমার ভাই কইতেছে কই হোক কে আইনা দিছে? শয়তান। সে তার দায়িত্ব যেরকম অবহেলা করে না, বান্দাদের উচিত নিজের দায়িত্ব অবহেলা না করা। সে তারটা করুক, আমরা আমাদেরটা করব, দেখা হবে হাসরের ময়দানে। কি বলেন আপনারা? রাজি আছে তো? রাত্রে ঘুমানোর আগে ওযু করে শুবেন। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আপনাদেরকেও বলছি, সবাইকে না, যারা ভালোবাসেন আমাকে আল্লাহর জন্য, রাসূলের জন্য, তাদেরকে বলছি, ওযু করে শোয়ার পরে, শুইলে তো আর ঘুম আসে না, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, টিকটক শরীফ, যা কাজ আছে সব শেষ কইরা যখন চোখ লেগে আসবে ঘুমে, মোবাইল রেখে দিবেন। ওই মুহূর্তে শুইয়া চোখটা বন্ধ করে কইবেন, আল্লাহ তোমার জমিনে আমার মতো পাপী আর কেউ নাই। আল্লাহ তোমার জমিনে আমার মতো গুনাহগার, আমার মতো অবাধ্য আর কেউ নাই। আল্লাহ কত বড় নাফরমান আমি, তোমার জমিনে থাকছি বারাটি, আবার তোমার এই বিরোধিতা করে গুনাহ করছি। আল্লাহ আমি জানি আমার গুনাহ অনেক বিশাল, কিন্তু আমার মনের মধ্যে একটা সাহস আছে, শক্তি আছে, সেটা হচ্ছে আমার গুনাহ যত বিশাল, আমার রবের রহমত তার চাইতে আরো বড় বিশাল। আল্লাহ তোমার রহমতের দিকে তাকাই তুমি আমার একটু মাফ করে দাও। কয়টা কাজ? একটা হচ্ছে ওযু করবেন, নিজের জন্য ক্ষমা চাইবেন, 2টা শেষ। 3 নম্বর, আল্লাহর বান্দা যারাই আপনারা কষ্ট দিচ্ছে দিবে, সবাইরে মাফ। এবার অনেকে কইব আমায় টাকা পায়, মাফ কেমনে কইরা? অনেকে কইব আমার ভাই তো জায়গা খাইলেছে, মাফ কেমনে কইরাম? তার কি বিচার হওয়ার দরকার নাই? অবশ্যই আছে। আপনি মাফ করা মানে তার বিচারটা আরো দ্রুত হওয়া। আমরা তো আচ্ছা শুনেন, হুজুর আসছে, কষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? কোনটা বলবো? আল্লাহ কি দেয় না নাকি নিতে জানি না? আচ্ছা আল্লাহ কি দেয় কি দেয় না? আমরা রাখতে জানি না। দোষ কাদের? আচ্ছা এই জায়গা খাইলে আপনাদের এলাকার মধ্যে 2টা মামলা সবচেয়ে বেশি, সবচেয়ে প্রথম মামলা হচ্ছে জমি।
একটা মানুষ এসে আমারে বলেন তো মামলা করে কার কি লাভ হয়েছে? জোতার তলা, কালা দাড়ি সাদা, টাকা, সময়, টেনশনে ঘুম হয় না। 5 টাকার জায়গা বাঁচাইতে যায় 5 লাখ টাকা। আপনি বলবেন আমি কি ন্যায় বিচার পাবো না? তো আপনি ন্যায় বিচারের জায়গায় তো মামলা দেয়নি নাই। আল্লাহরে কইছি তো। আমি কই কেমনে কইছেন? আল্লাহ আমার জায়গা খাইলাইছে। আমি মামলা হইতো না তো ভাই। শুনেন, বাচ্চা যদি মোবাইল ভাঙে গুনাহগারি কে দেয়? বাচ্চা। কথা হয় না। বাবা মা। মোবাইল ভাঙছে কে? বাচ্চা। গুনাহগারি দিবে বাবা মা। বাগিনায় যদি মোবাইল ভাঙে, বাতিজা যদি মোবাইল ভাঙে, ভাঙছে একজনে, গুনাহগারি। ঠিক নেই? আপনার জায়গাটা যে খাইছে সে দুনিয়াতে আপনার সম্পর্কে কি? বাবা, ভাই, চাচা, মামা, কাকা, যেই হোক, কিন্তু সেটা আপনার রবের কি? বান্দা। আপনি যদি একবার বলতেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, কিন্তু আমরা তো মামলা দিতে জানি না। আল্লাহ আমার ভাই, আল্লাহ আমার চাচা, আল্লাহ আমার জেঠা। আল্লাহ কই যখন তুই কইছস আমার ভাই, তাহলে তো এটা তোর ভাই ভাইয়ের ব্যাপার। সবাই বলুন মারহাবা। সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কবরে হাসরে কি হবে আমার? সবাই মিলে পড়তে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজটাকে একটু খোলা যাবে আরো জোরে? কবরে হাসরে। বুঝাইতে পারতেছি কথা? মামলা দিতে হবে আল্লাহ তোমার বান্দা কি করতেছে সব। কাপড় যেমনে সিবে, একদম চিপা শেষ। কাপড় যেমনে সিপে পানি বাইর করে, রস বাইর করবে এমনি। আল্লাহ তোমার বান্দা কি করতেছে সব। আপনার দায়িত্ব হচ্ছে আপনার পক্ষ থেকে মাফ করে দিবেন। আল্লাহ সে আমার ভাই, আমি মাফ করতে রাজি না, কিন্তু তোমার বান্দার দিকে, তোমার দিকে তাকে মাফ করে দিছি। আল্লাহ কয় তুই আমার দিকে তাকে তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরে মাফ করে দিছি। তা আমাদের মাফ পাওয়ার দরকার আছে নি? মানুষ সবার জন্য ক্ষমা পাওয়ার দরকার আছে নি? ক্ষমা পাওয়ার হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে কোনো কারণ ছাড়া, দাবি ছাড়া সবাইকে মাফ। যাদের দিল থেকে পারবেন মাফ, মাফ বলেন 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 বলেন। কোন দাড়ি কমা, কোন চাওয়া পাওয়া, কোন আবদার, কোন কিছু নালিশ রবকে দিলাম, আমার দায় থেকে মাফ করে দিলাম। বিচারও হবে, আপনারও লাভ হবে। কয়টা কাজ? ওযু, নিজের জন্য তওবা, অন্যকে ক্ষমা করে দেওয়া। ৪র্থ নম্বর, নবীজি আমাদের থেকে কিছু পাওনা আছে না নাই? দরুদের পাওনা আছে না? কিন্তু সেটা আমরা আদায় করতে পারি। অন্তত রাত্রে বেলা ঘুমানোর আগে যে যতবার পারবেন নবীর উপর মন খুলে দরুদ পড়বেন। এই টোটাল কাজটা করতে 10 মিনিটের বেশি লাগার প্রশ্ন। কিন্তু আপনার জীবনের যদি 50 বার করার সুযোগ পান, একটা দরুদ যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য আমরা আমাদের দিকে তাকালে অনেক কম, কিন্তু রবের দিকে তাকালে আমাদের জন্য নিয়ামতের কোনো অভাব। আর আপনি রহমানের বান্দা, রহমতুল্লিল আলামিনের উম্মত, আপনি পিছনে থাকবেন কেন? আপনি বুক ফুলায় সামনে না থাকবেন মিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। যার যত শক্তি আছে একবার রবের প্রশংসায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।